বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনা যেন একটা স্বাভাবিক বিষয়। নতুন সরকার এসছে, পরিবহন যে নিরাপত্তা সেটির জন্য যে গুরুত্ব দেওয়া উচিত ছিল সেটি দেওয়া হয়নি। যদি বলি দেওয়া হয়নি ভুল হবে। আসলে গোড়ায় যে সমস্যাগুলো সেগুলো নোটিস করা হয়নি। সব সরকারই চায় যে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, কিন্তু গোড়ায় যে গলদ রয়েছে সেগুলো যদি সমাধান না করা হয়, দুর্ঘটনা রোধ করার কোনো সম্ভাবনা নেই। আপনাদেরকে মূল কথায় আসি। ঢাকাতে যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় যে প্রতিষ্ঠানটি, সেখানে আমি গিয়েছিলাম। সেখানে দেখলাম ইন্টারভিউ দেওয়ার দরকার নেই, পরীক্ষা দেওয়ার দরকার নেই, ড্রাইভিং লাইসেন্স টাকা দিলেই পাওয়া যাচ্ছে। এই যে এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ড্রাইভিং লাইসেন্স কাদের দেওয়া হচ্ছে, যদি সঠিক প্রশিক্ষণের মাধ্যমে সঠিক মানুষকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হতো, তাহলে দুর্ঘটনা অর্ধেক কমে যেত। তারপর রয়েছে সড়ক এবং অবকাঠামো। এই অবকাঠামোর যে ভুল অবকাঠামো, অর্থাৎ কিছু কিছু জায়গায় এমন কিছু রয়েছে ড্রাইভারেরও কিছু করার নেই। কিছু কিছু মরণ ফাঁদ রয়েছে যেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রায় 80%। এই যে কোনো গাড়ি যখন ফেরিতে উঠে, এটি একটি বিপজ্জনক কাজ। অর্থাৎ একটা গাড়ি যখন ফেরিতে উঠে এবং ফেরি থেকে নামে, সেটি একটি খুবই সেন্সিটিভ একটা কাজ। অনেক সময় দেখা যায় যে ওই সময় অনেক স্পিড দিতে হয় এবং কন্ট্রোল করতে পারে না। তার মধ্যে ফেরিতে উঠার একটা প্রতিযোগিতা থাকে। এই যে এতগুলো মানুষ মারা গেল, এত বড় তত্তাজা মানুষগুলো, এত সুন্দর মানুষগুলো অকালে ধরে গেল, এর দায় কে নেবে? পরিবহন সংস্থাকে নিতে হবে। আপনি কোন ড্রাইভার রেখেছেন, আপনার গাড়ির কন্ডিশন কি ছিল, এগুলোর দায় যে বাসের মালিক তাকে নিতে হবে। বড় ধরনের জরিমানা যদি না করা হয়, তবে এগুলো ঘটতেই থাকবে। এই যে সরকারি ব্যবস্থাপনায় এই যে পুরানো স্টাইলের যে ফেরিগুলো চলছে, এগুলো কি নিরাপদ? এগুলোকে বড় বড় বাস ট্রাকের জন্য নির্মাণ করা হয়েছিল যখন করা হয়েছিল। এই সমস্ত বিষয়ে মূল্যায়ন করতে হবে। কে করবে মূল্যায়ন? আসলে যে একটা সেফটি স্ট্যান্ডার্ড যদি মেনটেন না করা হয়, এটা ফেরির ক্ষেত্রে হোক, সড়কের ক্ষেত্রে হোক, যে কোনো যানবাহনের ক্ষেত্রে হোক, একটি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। আপনি দরকার হলে যাত্রীদের কাছ থেকে 2টা পয়সা বেশি নেন, কিন্তু আপনি একটা নিরাপত্তা সেফটি নেট আপনাকে অবশ্যই দিতে হবে। মানুষ এত সস্তা হতে পারে না। আমাদের দেশের মানুষ এতটা অসহায় হতে পারে না যে একটা অশিক্ষিত ড্রাইভার তার জীবন নিয়ে খেলবে। একটি সরকারি সংস্থা যেখানে বিআরটিএ কিভাবে লাইসেন্স দিচ্ছে, কয়দিনের ট্রেনিং দিচ্ছে, কয়দিনের প্রশিক্ষণ দিচ্ছে, কিভাবে তাকে লাইসেন্স দেওয়া হচ্ছে, এগুলো মনিটর যদি না করা হয়, তবে এই অবস্থা চলতেই থাকবে। আমি এই যে কথাগুলো বলছি, এর কোনো মানে হয় না, এর কোনো কার্যকরী ব্যবস্থা হবে না, শুধু আমার কথা খরচ হচ্ছে। বাংলাদেশে আপনারা জানেন যে ইলিয়াস কাঞ্চন এই সড়ক নিরাপত্তার জন্য কত ব্যাপক আন্দোলন করেছেন, কিন্তু কার কথা কে শুনে? আমরা শুধু কথা বলে যাব, আর ব্যবস্থাপনার কোনো উন্নতি হবে না। আসলে যার যায় সেই বুঝে, আর অন্য কেউ বোঝে না। আর অন্যের কাছে সেটা বিনোদন। একটি দুর্ঘটনা মানেই মোবাইল ফোন দিয়ে তার চিত্র ধারণ করা, এবং কিছু কিছু মানুষ আছে সেটিকে ভিউ বাণিজ্যের দিকে নিয়ে যাওয়া। আসলে যার ক্ষতি হলো, আরেকজনের জন্য সেটা বিনোদন, আরেকজনের জন্য সেটা নিউজ সেল করার একটি বিষয়। কিন্তু ঘটনার পরে
সেই বিষয়টি, সেই ঘটনাটি যদি আর না ঘটে, দুর্ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য কোনো পদক্ষেপ, কোনো ব্যবস্থা নেওয়ার কোনো চিন্তা ভাবনা আমরা দেখছি না। হ্যাঁ, তদন্ত কমিটি হয়, কিছু ক্ষতিপূরণ দেওয়া হয়, দ্যাটস ইট। কিন্তু ওভারঅল যে শিক্ষা নেওয়া উচিত একটি দুর্ঘটনা থেকে, পরবর্তী প্রজন্মকে সেই দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য, তার কোনো রকমের উদ্যোগ কেউই নেওয়ার চিন্তা ভাবনা করেন না। কেন করেন না? কারণ এদের মেধায় সমস্যা রয়েছে। অনেক কাজ রয়েছে যেগুলোর জন্য পয়সা লাগে না, শুধু আইনের কঠোরতা এবং প্রপার মনিটরিংই যথেষ্ট। আপনি বাজারে যে বাসগুলো নামাচ্ছেন, তার ব্রেকিং সিস্টেম ঠিক আছে কিনা, তার ভেতরের কন্ডিশন কেমন, মেকানিক্যাল, তা নিয়মিত মনিটর করার কোনো ব্যবস্থা নাই। যে ড্রাইভারটা আছে সে প্রকৃত ড্রাইভার কিনা, হেল্পার কিনা, সেটা মনিটর করার কোনো ব্যবস্থা নেই। তাহলে কি হলো? আপনি এগুলো করতে তো পয়সা লাগে না, বুঝলাম আপনাকে অবকাঠামো নির্মাণের জন্য অনেক টাকা পয়সা লাগে, কিন্তু যেগুলো আপনি এই মুহূর্তে করতে পারেন সেগুলো কেন করবেন না? এটি আমার প্রশ্ন।